আল কোরআন বাংলা সূরা আল নাহাল বাংলা অর্থ। আমরা এখন পড়ব কোরআন শরীফের 16 নম্বর সূরা সূরা আল নাহাল এর বাংলা অর্থ। সূরা নহল এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হচ্ছে 128। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর আদেশ আসলো, তাতে তাড়াহুড়া করো না। তিনি পবিত্র, তারা যে শিরক করে তা থেকে ঊর্ধ্বে। তিনি নাজিল করলেন বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা রূহসহ ফেরেশতা, যেন সতর্ক করে যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমাকে ভয় করো। তিনি আসমান জমিন যথার্থ সৃষ্টি করলেন। তিনি অনেক ঊর্ধ্বে তাদের শিরক করা থেকে। আমরা শুনছি সূরা নহলে কোরআন শরীফ থেকে বাংলা অর্থ। সূরা নহল। তিনি বীর্য হতে মানুষকে সৃষ্টি করলেন, অতএব মানুষ এখন স্পষ্ট ঝগড়াটে। আর তিনি পশুপাল সৃষ্টি করলেন, তাতে রয়েছে শীত নিবারক উপকরণ ও কিছু আহার্য। আর তোমাদের জন্য বিকেলে ফেরানো ও প্রত্যুষে চড়ানোর সময় তাতে শোভাও রয়েছে। আর এরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন শহর যেখানে কষ্ট ছাড়া পৌঁছাতে পারো না। নিঃসন্দেহে তোমার রব অতিশয় স্নেহশীল, পরম দয়ালু। তিনি সৃষ্টি করেছেন তোমাদের আহরণ ও শোবার জন্য অশ্ব, খচ্চর ও গাধা, তোমাদের অজানা আরও বহু কিছু। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায়, তন্মধ্যে বাঁকা পথও আছে। তিনি চাইলে সবাইকে হেদায়েত দিতেন। তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষান তোমাদের জন্য, তাতে পানিও আছে এবং তা হতে গাছ উৎপন্ন হয়, তাতে পশু চরে। তিনি তা দ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য, জাইতুন, খেজুর বৃক্ষ, আঙ্গুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয়ই চিন্তাশীল লোকদের জন্য তাতে নিদর্শন রয়েছে। তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত দিন, চন্দ্র সূর্যকে, আর তার আদেশ বিধানে নক্ষত্রসমূহ বশীভূতও রয়েছে। আমরা শুনছি সূরা নহল কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের যে সূরা নহলের বাংলা অর্থ। নিশ্চয়ই বুধ সম্পন্ন লোকদের জন্য এতে নিদর্শন আছে। আর জমিনে বিভিন্ন রং এর বস্তু তোমাদের জন্য সৃষ্টি করলেন। নিঃসন্দেহে উপদেশ গ্রহীতার জন্য এতে নিদর্শন রয়েছে। তিনি সমুদ্রকে তোমাদের অধীন করলেন, যেন তা হতে তোমরা তাজা মাছ খাও ও তা গহনা উঠাও, যা তোমরা পরিধান করে থাকো। তাতে নৌকা পানি চিরে চলতে দেখো, যেন তার অনুগ্রহ খুঁজতে পারো আর কৃতজ্ঞ হতে পারো। আর তিনি জমিনে পর্বত স্থাপন করলেন, যেন তোমাদের নিয়ে তা অবিচলই থাকে। আর নদ নদী ও নানান রাস্তা যেন পথ পায়। আর চিহ্নসমূহ যেন তারা নক্ষত্র দ্বারা পথ পায়। যে সৃষ্টি করে আর যে করে না, উভয় কি এক সমান? তবু কি বুঝো না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণলে তা তোমরা নির্ণয় করতে পারবে না। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই আল্লাহ জানেন। তারা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করে, তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা মৃত, নির্জীব। পুনরুত্থান কবে হবে তা তারা অবগত নয়। তোমার ইলাহ এক। সুতরাং যারা পরকালে বিশ্বাস করে না, তাদের মন সত্য বিমুখ, আর তারাই অহংকারী। এতে কোনো সন্দেহ নেই। তারা যা গোপন করে ও যা প্রকাশ করে তার সব কিছু আল্লাহর সম্মুখ অবগত। তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। যখন তাদেরকে বলা হয়েছে তোমাদের রব কি নাজিল করলেন, তখন তারা বলল পূর্ববর্তীদেরকে কিস্সা কাহিনী। ফলে শেষ বিচারের দিন তারা নিজেদের এবং যাদেরকে অজ্ঞতা হেতু বিপদগামী করেছিল তাদের পূর্ণ পাপ বহন করবে।
বহনকৃত কতই না নিকৃষ্ট। অবশ্যই তাদের পূর্ববর্তী লোকেরাও চক্রান্ত করেছে। আল্লাহ তাদের অট্টালিকার ভিত্তিমূল আঘাত হেনেছেন, ফলে ছাদ ধসে তাদের উপরই পড়েছে। তাদের ধারণার বাইরে আযাব এসেছে। তারপর শেষ বিচার দিনেও তিনি তাদের লাঞ্ছিত করবেন। আমরা শুনছি সূরা নাহল, কোরআন শরীফ থেকে সূরা নাহলের বাংলা অর্থ। বলবেন, কোথায় আমার সেসব শরিকরা যাদেরকে নিয়ে তোমরা ঝগড়া করতে, যাদের জ্ঞান দেওয়া হয়েছিল? তারা বলবে, নিশ্চয়ই আজ লাঞ্ছনা ও অকল্যাণ একমাত্র কাফিরদেরই। ফেরেশতারা তাদের মৃত্যু দেয় তাদের নিজেদের প্রতি জুলুম করা অবস্থায়। তারা স্বীকৃতি দিবে যে আমরা তো কোনো দোষ করিনি। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সম্যক অবগত তোমাদের কৃতকর্ম সম্পর্কে। তাই চিরকালের জন্য তোমরা জাহান্নামের দরজায় প্রবেশ করো। প্রকৃতপক্ষে কত নিকৃষ্ট অহংকারীদের বাসস্থান। আর মুত্তাকিদের বলা হয়, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলবে, কল্যাণ। যারা দুনিয়ায় পুণ্য করে তাদের জন্য রয়েছে মঙ্গল এবং পরকালের আবাসে আরও উত্তম। আর মুত্তাকিদের আবাস কত উৎকৃষ্ট, চিরস্থায়ী জান্নাত, যাতে তোমরা প্রবেশ করবে তার পাশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। তথায় যা প্রার্থনা করবে তা তারা পাবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কৃত প্রদান করে থাকেন। ফেরেশতারা তাদের মৃত্যু ঘটান পবিত্র অবস্থায়। তারা তাদের বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমাদের কৃতকর্মের জন্য তোমরা বেহেশতে প্রবেশ করো। তারা কি? আমরা শুনছি কোরআন শরীফ থেকে সূরা নহলের বাংলা অর্থ। কোরআন শরীফের বাংলা অর্থ, সূরা নহল সূরার কাফেররা প্রতীক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে বা আপনার রবের আদেশে আসবে। এরূপ করেছে তাদের পূর্ববর্তীরাও। আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। তারা নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করল এবং যা দিয়ে তারা ঠাট্টা করত তাই তাদেরকে বেষ্টন করল। মুশরিকরা বলে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরা তাকে ছেড়ে অন্য কিছুর ইবাদত করতাম না, আর না আমাদের পিতৃপুরুষরাও করত, আর তার আদেশ ছাড়া আমরা কোনো কিছুই নিষিদ্ধ করতাম না। তাদের পূর্ববর্তীরাও এরূপ করত। রাসূলদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে তার বাণী পৌঁছানো। প্রত্যেক জাতির কাছে আমি কোনো না কোনো রাসূল প্রেরণ করেছি, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিত্যাগ করো। তারপর তাদের কতককে আল্লাহর হেদায়েত প্রদান করেন, আর কতকের উপর সাব্যস্ত হয়েছে ভ্রষ্টতা। ভূপৃষ্ঠের বিচরণ করো, দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি হয়েছে। আপনি তাদের হেদায়েতে আগ্রহী হলেও যে পথভ্রষ্ট, আল্লাহ তাকে পথ দেখাবেন না। তাদের সাহায্যকারী কেউ নেই। আর তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে, মৃতকে আল্লাহর পুনর্জীবী করবেন না, বরং তারা আল্লাহর এই সত্য ওয়াদা অবশ্যই পূরণ হবে। কিন্তু অধিকাংশই লোক তা বুঝে না। যেন তিনি মতানৈক্যের বিষয়ে প্রকাশ করেন এবং কাফেরদের জানান যে তারাই ছিল মিথ্যাবাদী। আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি তবে কেবল বলি, হও, অমনি হয়ে যায়। আর যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করছিল, আমি অবশ্যই দুনিয়ায় তাদের উত্তম স্থান প্রদান করব, আর পরকালে পুরস্কার তো শ্রেষ্ঠই রয়েছে। হায়, যদি তারা জানতো। আর যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর নির্ভর করে, আমি আপনার পূর্বে ওহীসহ মানুষকে প্রেরণ করেছি। অতএব তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের জিজ্ঞেস করো, যদি তোমরা জানো। তাদের প্রেরণ করেছি মানুষের প্রতি স্পষ্ট নিদর্শন
ও কিতাবসমূহ দিয়ে আর আপনার প্রতি স্মরণিকা অবতীর্ণ করেছি, যেন তাদেরকে সেই বিষয়ে বুঝাতে পারেন, যেন তারা চিন্তা ভাবনা করেন। যারা বিভিন্ন অপতৎপরতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা কি নিশ্চিত যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে ধসাবেন না? এমন দিক হতে শাস্তি আসবে না যা ধারণা ব্যতীত বা চলাফেরার সময় তাদের পাকড়াও করবে না। তারা তো ঠকাতে পারবে না বা ভীত সম্ভ্রস্ত অবস্থায় তাদের পাকড়াও করবে না। তাদের রব তো দয়াদ্র এবং দয়ালু। তারা কি আল্লাহর সৃষ্টিকে দেখে না, যাদের ছায়া কখনো ডানে আবার কখনো বামে সেজদায় পতিত হয়? আল্লাহর প্রতি বিনয়ী হও। আর আসমান জমিনের মধ্যে বিচরণশীল যত জীবজন্তু আছে তারা সকালে আল্লাহকে সিজদা করে। ও ফেরেশতারাও, তারা অহংকার করে না। তারা ঊর্ধ্ব ও আসীনে তাদের পরাক্রমশালী রবকে ভয় করে এবং তারা তার আদিষ্ট বিষয় পালন করে। আর আল্লাহ বলেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি একমাত্র ইলাহ। অতএব আমাকেই ভয় করো। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই তারই, আর একনিষ্ঠ দাসত্ব তারই। এতদসত্ত্বেও আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে। তোমাদেরকে দেয়া নেয়ামতগুলো সবই আল্লাহর পক্ষ হতে। আবার কষ্টে পড়লে তারা কাছেই ফরিয়াদ করে, আবার দুঃখ দূর করলে তোমাদের একদল তোমাদেরকে রবের শরিক করে, যেন তোমাদের আমার দানকে অস্বীকার করতে পারে। কিছুদিন ভোগ করো, শীঘ্রই অবগত হতে পারবে। আমার দেয়া রিজিকের একাংশ তাদের জন্য নির্ধারণ করে, যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর শপথ, মিথ্যার জন্য জিজ্ঞাসিত হবে। আর তারা আল্লাহর কন্যা নির্ধারণ করে, তিনি পবিত্র, তাদের জন্য কাম্য বস্তু। আর যখন তাদেরকে কন্যার খবর অবগত হয় তখন দুশ্চিন্তায় মুখ কালো হয়ে যায়। প্রদত্ত সংবাদের গ্লানিতে সে সমাজ হতে আত্মগোপন করে। হীনতা সত্ত্বেও সে কি তাকে রাখবে, না মাটিতে পুঁতে ফেলবে? তাদের বিচার কত অশুভ। যাদের পরকালে প্রতি ঈমান নেই তারা নিকৃষ্ট উপমার অধিকারী, আর আল্লাহ তো মহান উপমার অধিকারী। আর তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আল্লাহ মানুষকে তার জুলুমের জন্য শাস্তি দিলে ছাড়তেন না। আমরা কোরআন শরীফের সূরা নহল থেকে ইনশাআল্লাহ নহলের বাংলা যে অর্থ রয়েছে সেই বাংলা অর্থগুলো আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করছি। আমি যেহেতু পড়ছি তাই আপনারা যারা হয়তো সময় সুযোগের কারণে পড়তে পারেন না, আমিও পড়ছি, আপনাদেরকেও শোনাচ্ছি। যাদের ভালো লাগে শুনবেন, আর যাদের ভালো লাগে না আপনারা অন্য কিছু করবেন। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিতেছেন। অবশেষে সে নির্দিষ্ট সময় যখন হাজির হবে তখন এক মুহূর্ত পিছে হটবে না, এগুতেও পারবে না। তারা নিজেদের জন্য অপছন্দ বিষয়ে আল্লাহর প্রতি আরোপ করে। তাদের জিহ্বা মিথ্যা বলে যে মঙ্গল তাদেরই। নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আগুন এবং তারাই সর্বাগ্রে প্রেরিত হবে। আল্লাহর শপথ, আপনার পূর্বে বহু রাসূল প্রেরণ করেছি, অনন্তর শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভনীয় করে তুলেছিল। সেই আজ তাদের বন্ধু, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আমি তো আপনার প্রতি অবতীর্ণ করলাম কিতাব, যেন আপনি সুস্পষ্টভাবে তাদেরকে মতভেদযুক্ত বিষয়ে বুঝিয়ে দেন, আর তা মুমিনদের জন্য হেদায়াত ও দায় স্বরূপ। আর আল্লাহ আকাশপথে পানি বর্ষণ করেন, জমিনকে মৃত্যুর পর তা দিয়ে পুনরায় সজীব করেন। নিঃসন্দেহে শ্রোতাদের জন্য রয়েছে এতে নিদর্শন। নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে শিক্ষা চতুষ্পদ জন্তুর মতো। তাদের উদ্গীরিত গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে পান করায় খাঁটি দুগ্ধ,
যা পানকারীদের পরিতৃপ্তি দান করে, আর খেজুর ও আঙ্গুর ফল হতে তোমরা উৎপন্ন করে থাকো মাদকদ্রব্য এবং উত্তম খাদ্যদ্রব্য। নিঃসন্দেহে এত বুধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উত্তম নিদর্শন রয়েছে। আর আপনার জন্য মৌমাছিকে ইঙ্গিত দিলেন পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ সে সকল গৃহ নির্মাণ করে তাতে মৌচাক তৈরি করতে, অতঃপর চোষণ করে নাও প্রত্যেক প্রকার ফল হতে। অতঃপর তোমরা রবের সহজ সরল পথ চলতে থাকো, আর তার উদয় হতে নানা বর্ণের পানি মধু নির্গত হয়, যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, পরে মৃত্যু দেবেন। এবং তোমাদের মধ্যে কাকেও নিকৃষ্ট বয়সে পৌঁছানো হবে, যে জ্ঞানের জন্য সে অজ্ঞান হয়ে পড়ে। আল্লাহ জ্ঞানী ও সর্বশক্তিমান। আল্লাহ রিজিককে তোমাদের কাউকে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দিলেন। যারা শ্রেষ্ঠত্ব পেল তারা দাসদেরকে এভাবেই নিজেদের রিজিক দেয় না যে তারা সবাই সমান হয়ে যায়। তবু কি তারা আল্লাহর দান অস্বীকার করে? আর আল্লাহ তোমাদের মধ্য হতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। আমরা এখন শুনছি সূরা নহল থেকে আল কোরআন শরীফের সূরা নহল সূরাটি আমরা পড়ছি। আমরা ইনশাল্লাহ আর কয়েকটি আয়াত রয়েছে, ইনশাল্লাহ আমরা সূরা নহল পরে শেষ করব। আর আল্লাহ তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করলেন, আর তোমাদের স্ত্রীদের জন্য তোমাদেরকে পুত্র ও পুত্রী সৃষ্টি করলেন, আর উত্তম জীবনোপকরণ তোমাদের দান করেছেন। তবু কি তারা বাতিল বিষয়ে প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করবে? তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে যারা তাদের জন্য আসমান জমিন থেকে রিজিক দিবার মালিক নয়, আর তাদের কোনো ক্ষমতাই নেই। সুতরাং তোমরা আল্লাহর তুলনা দিও না, নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করতেছেন যে এক পরাধীন দাসের যে কোনো কিছুরই ক্ষমতা রাখে না, অন্য ব্যক্তি যাকে নিজ হতে উত্তম রুজি দেন সে তা থেকে গোপনীয় প্রকাশ্যে খরচ করে, তারা পরস্পর সমান হতে পারে না। সকল প্রশংসা আল্লাহর, অথচ অনেকেই তা জানে না। আল্লাহ দুই ব্যক্তির উপমা দিলেন। একজন বুবা, কোনো কিছুর শক্তি নেই, তাই সে তার মনিবের জন্য বোঝা স্বরূপ। মনিব তাকে যেই দিকে পাঠায় সে কোনো কল্যাণই আনতে পারে না। সে কি ওই ব্যক্তির সমান যে ন্যায়ের নির্দেশ দেয় এবং নিজের সরল পথের উপর আছে? আল্লাহর জন্য আকাশ ও পৃথিবী যাবতীয় গুপ্ত বিষয় আর কেয়ামতের মতো চোখের পলকে অনুরূপ অথবা তদপেক্ষাও নিকটতম। নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান। আমরা শুনছি কোরআন শরীফ থেকে সূরা নহলে আমরা ৭৮ নম্বর আয়াত পড়ছি। ইনশাল্লাহ আপনারা হয়তো অনেকেই দেখছেন সূরাগুলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলামিন ভাইও আছে আপনাদের এবং রিয়াদও রয়েছে। আমরা শুনছি সূরা নহল থেকে, কোরআন শরীফের সূরা নহল, এটি আমরা এখন রয়েছে ৭৮ নম্বর আয়াতে। আর আল্লাহ আমাদেরকে মাতৃগর্ভ হতে এমন অবস্থায় বের করলেন যে তোমরা কিছুই জানতে না, আর তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয় প্রদান করেছেন যাতে তোমরা তা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। শূন্য আকাশে নিয়ন্ত্রিত পাখির প্রতি কি লক্ষ্য করো না? একমাত্র আল্লাহই তাদেরকে স্থির রাখেন। মুমিন সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন রয়েছে। আর আল্লাহ তোমাদের ঘরকে তোমাদের জন্য বসবাসযোগ্য করলেন, আর জন্তুর চামড়া দ্বারা তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করে দিয়েছেন, যা ভ্রমণ ও অবস্থানকালে হালকা মনে করো। আর তিনি তোমাদের জন্য ব্যবস্থা করলেন তাদের পশম, লোম ও কেশক থেকে নির্দিষ্টকালের সামগ্রী ও ব্যবহার দ্রব্য বানিয়েছেন। আল্লাহ স্বীয় সৃষ্টি হতে তোমাদের জন্য ছায়া ও পর্বতের আশ্রয়ের ব্যবস্থা করেছেন।
তোমাদের জন্য আরও ব্যবস্থা করেছেন বস্ত্র দ্বারা তাপ হতে এবং বর্মের দ্বারা যুদ্ধের রক্ষার। এভাবেই তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহ পূর্ণ করেন যেন তারা অনুগত হয়। অতঃপর তারা মুখ ফিরালে আপনার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে আমার বাণী পৌঁছানো। আর আল্লাহর নিয়ামত জ্ঞাত আছে কিন্তু অস্বীকার করেছে এবং তাদের অধিকাংশই কাফির। আর যদি আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, সেদিন না কাফেরদের অনুমতি দেয়া হবে আর না তাদের কৈফিয়ত গ্রহণ করা হবে। আর যখন জালিমরা শাস্তি দেখবে তখন তারা লঘু করা হবে না আর তারা অবকাশ পাইবে। আর মুশরিকরা তাদের শরিকদের যাদেরকে ইবাদত তারা করত দেখিয়ে বলবে, হে আমার রব, এরাই আমাদের শরিক যাদেরকে তোমার পরিবর্তে ডাকতাম। তখন তারা তাদের উপাস্যগুলোর উত্তরে তাদেরকে বলবে, অবশ্যই তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা মুশরিকরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে এবং তাদের মিথ্যা রচনা সেই দিন তাদের নিকট থেকে উদাও হবে। আমরা শুনছি কোরআন শরীফের সূরা নহল থেকে, সূরা নহলের বাংলা অর্থ। কাফেররাও আল্লাহর পথে বাধাদানকারীদের শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা বিপর্যয় সৃষ্টিকারী। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজনকে সাক্ষী তাদের ব্যাপারেই দাঁড় করাবো আর আপনাকে আনবো তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে। আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করলাম মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা, হেদায়েতের দয়া ও সুসংবাদ রূপে। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করবেন সুবিচারের, সদাচরণ ও আত্মীয় স্বজনদের দান করার আর নিষেধ করলেন অশ্লীলতা, অসৎকর্ম সীমা লঙ্ঘন করতে। উপদেশ দেন যেন তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করো। যখন তোমরা পরস্পর আল্লাহর নামে প্রতিশ্রুতিবদ্ধ হলে তখন প্রতিশ্রুতি পূর্ণ করো, দৃঢ় শপথের পর তা ভঙ্গ করো না। যখন আল্লাহকে সাক্ষী বানালে তোমাদের কৃতকর্ম আল্লাহই সম্যক অবগত। সেই নারীর মতো হেও না যে তার সুতা মজবুত করে পাকিয়ে পরে খুলে ফেলে। তোমরা নিজেদের শপথসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার জন্য ব্যবহার করে থাকো, যাতে একদল অন্য দল অপেক্ষা বেশি শক্তিশালী হয়। আমরা পড়ছি কোরআন শরীফের সূরা নহল থেকে, সূরা নহলের বাংলা অর্থ। এবং তা দ্বারা আল্লাহ কেবল পরীক্ষাই করেন। অবশ্যই আল্লাহ প্রকাশ করে দেবেন কিয়ামতের দিন তোমাদের মতানৈক্যের বিষয়। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতি করতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্তি করেন, যাকে ইচ্ছা হেদায়েত দেন। তোমরা অবশ্যই তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর তোমরা প্রবঞ্চনার জন্য শপথ করবে না, করলে দৃঢ়তার পর পা পিছলিয়ে যাবে এবং আল্লাহর পথে বাধা দানের জন্য তোমরা শাস্তি পাবে। আর তোমাদের জন্য রয়েছে মহা শাস্তি। তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছ তা তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আল্লাহর কাছে যে বস্তু রয়েছে তাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বুঝো, তোমাদের নিকট যা আছে তা শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনোই শেষ হবে না। আর যারা ধৈর্যশীল তাদেরকে কাজের জন্য উত্তম পুরস্কার দেব। যে ব্যক্তি নেক আমল করবে এবং মুমিন নরনারী সে যেই হোক, তাকে আমি অবশ্যই এক পবিত্র উত্তম জীবন দান করব। তাদের জন্য আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দান করব। যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা আল্লাহর আশ্রয় খুঁজবে অভিশপ্ত শয়তান থেকে। যারা ঈমান আনে ও স্বীয় রবের উপর নির্ভরশীল, তাদের প্রতি শয়তান কোনো আধিপত্য নেই। আর আধিপত্যতা কেবল তাদের উপর যারা তাকে বন্ধু বানায় এবং যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। এক আয়াতের স্থলে অন্য আয়াত নাজিল করি, আর নাজিল সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তখন তারা বলে, তুমি মিথ্যা রচয়িতা। তবে তাদের অনেকেই জানে না। বলুন, আমার রবের পক্ষ থেকে জিব্রাইল
সত্যসহ কুরআন নাজিল করেন। যারা মুমিন তাদেরকে দৃঢ়পথ রাখার জন্য এবং হেদায়েত ও সুখবর মুসলিমদের জন্য। আমি জানি তারা বলে, তাকে তো এক মানুষই শিখায় যার প্রতি তারা এটি আরোপ করে, আর ভাষা তো আরবি নয়। অতএব এই কোরআন স্পষ্ট আরবি ভাষায়। যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। আমরা পড়ছি কোরআন শরীফের সূরা নহল থেকে। সূরা নহলের কোরআন শরীফের বাংলা অর্থ। আমরা হয়তো অনেকে সময় সুযোগ পাই না পড়ার জন্য, এই জন্য আসলে আমি যেহেতু পড়ছি তাই আপনাদেরকেও চেষ্টা করছি শোনানোর জন্য। এবং তাদের জন্য রয়েছে মর্মতন্তু শাস্তি। মিথ্যা রচনা কেবল তারাই করে যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, আর তারাই সম্পূর্ণ মিথ্যাবাদী। আর যে আল্লাহকে অবিশ্বাস করে ঈমান আনয়ন করার পর তার উপর আল্লাহর গজব, তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু মনে ঈমান ভরপুর। আর যার মন কুফরির জন্য খোলা রাখে তার উপর আল্লাহর গজব ও মহাশাস্তি। এটা এই জন্য যে তারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়, এবং এই কারণে যে আল্লাহ তো অবিশ্বাসীদের সুপথ পরিচালিত করেন না। এরাই তারা তাদের অন্তর, কর্ণ, চক্ষুসমূহ আল্লাহর মোহর মেরে দিয়েছেন, আর তারাই প্রকৃত গাফিল। নিঃসন্দেহে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই রব তো তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে, ধৈর্য ধরেছে। নিশ্চয়ই আপনার রব এইসবের পর তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো যেদিন প্রত্যেক আত্মা পক্ষ সমর্থনের জন্য আসবে, প্রত্যেককে নিজ নিজ কর্মফল প্রদান করা হবে, তারা অত্যাচারিত হবে না। আমরা সূরা নহলের বাংলা অর্থ শুনছি কোরআন শরীফ থেকে। সূরা নহলের বাংলা অর্থ। আমি রয়েছি 112 নম্বর আয়াতে। আল্লাহ একটি জনপদের উপমা দিতেছেন যা ছিল নিরাপদ। নিশ্চয়ই প্রত্যেক স্থান হতে যথেষ্ট পরিমাণ আহার্য সামগ্রী আসত। তারপর তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল, ফলে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদের ক্ষুধা ও ভীতি স্বাদ গ্রহণ করালেন। আর তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন রাসূল এসেছে। তারা অস্বীকার করল, আযাব তাদেরকে পাকড়াও করেছে, তারা জালিম ছিল। তোমরা আহার করো আল্লাহর দেয়া উত্তম আহার্য থেকে, আর আল্লাহর নিয়ামত শুকুর করো। যদি তারও ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য মৃত, রক্ত, শুকুরের গোশত ও যা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে হয়। তবে কেউ যদি অন্যায়কারী ও সীমা লঙ্ঘনকারী না হয় তবে আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের জিহ্বা মিথ্যা বলার কারণে তোমরা বলো না যে এটা বৈধ, এটা অবৈধ। এতে করে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা হবে। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কল্যাণ পায় না। আমরা শুনছি সূরা নহল থেকে। সূরা নহলের বাংলা অর্থ। তাদের সুখ সম্বন্ধ সামান্য ক্ষণস্থায়ী, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি। আমি তো কেবল ইহুদিদের জন্য তাই নিষিদ্ধ করেছি যা আপনাকে পূর্বেই জানিয়েছি। আমি জুলুম করিনি, বরং তারাই নিজেদের প্রতি জুলুম করেছে। যারা না জেনে মন্দ কর্মে লিপ্ত হয়, তারা যদি তওবা করে ও সংশোধন হয়, তবে নিঃসন্দেহে আপনার প্রতিপালক তাদের জন্য অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর অনুগত, নিষ্ঠাবান। সে মুশরিকদের দলভুক্ত নয়। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞ। তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত সহজ সরল পথে। আর আমি তাকে দুনিয়ার কল্যাণ দিয়েছি, পরকালে পুণ্যবানের অন্তর্গত। পরে আমি আপনার প্রতি ওহী প্রেরণ করলাম যেন ইব্রাহিমের মিল্লাতের একনিষ্ঠ অনুগত হও। সে মুশরিকদের দলভুক্ত নয়। আমরা কোরআন শরীফের সূরা নাহল থেকে। সূরা নাহলের বাংলা অর্থ শুনছি। শনিবারের সম্মান করা তো শুধু তাদের উপরই বাধ্যতামূলক ছিল
যারা এই ব্যাপারে মতভেদ করত, আপনার রব অবশ্যই তাদের মাঝে মীমাংসা করে দিবেন কিয়ামতের দিন, যাতে তারা মতভেদ করত। আপনি হিকমত ও সদ উপদেশের মাধ্যমে মানুষকে আপনার রবের প্রতি আহ্বান করুন, উত্তমভাবে তাদের সঙ্গে আলাপ করুন। নিশ্চয়ই বিপদগামীদেরকে আপনার রব বিশেষভাবে চিনেন এবং পথ প্রাপ্তদেরকে ভালোভাবে জানেন। প্রতিশোধ গ্রহণ করতে চাইলে ততটুকু গ্রহণ করবেন যতটুকু অন্যায় তোমরা পেয়েছ, আর ধৈর্য ধারণ করতে ধৈর্যশীলদের জন্য ওটাই উত্তম। আর আপনি ধৈর্য ধরুন, আপনার ধৈর্য তো আল্লাহর সঙ্গে। তাদের কারণে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তে মনোক্ষুব্ধ হবেন না। নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকি ও পুণ্যবানদের সঙ্গে আছেন। ইনশাল্লাহ আমরা এতক্ষণ সূরাটি শেষ করলাম। আমরা যে সূরাটি শেষ করলাম সেটি হচ্ছে সূরা নহল। আর সূরা নহলে আমরা দেখলাম যে 126টি 128টি আয়াত 128টি আয়াত ছিল সূরা নহরে। তো ইনশাল্লাহ আমরা সূরা নহর পরে শেষ করলাম। এরপরে আমরা ইনশাল্লাহ পড়ব